সোনারপুর উত্তর বিধানসভা এলাকায় জলাভূমি ভরাট করে একের পর এক বড় বড় কোম্পানি তৈরি ওঠা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, পরিবেশ আইনের তোয়াক্কা না করে বহু জলাভূমি বুঝিয়ে নির্মাণ কাজ করা হয়েছে। এতে পরিবেশের উপর যেমন প্রভাব পড়ছে, তেমনি ভবিষ্যতে জল নিকাশির সমস্যাও ভয়াবহ আকার নিতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। উঠছে প্রশ্ন, কারা রয়েছে এই কাজের নেপথ্যে? কিভাবে মিলল নির্মাণের ছাড়পত্র? আদৌ কি সমস্ত নিয়ম মেনে অনুমতি নেওয়া হয়েছে, নাকি প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে এই বেআইনি কার্যকলাপ? এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। কারা দিয়েছে অনুমতি? পরিবেশ দপ্তর বা পুর কর্তৃপক্ষ কি সব জানতো, নাকি সবটাই রয়েছে অজান্তে? এদিন সেই জায়গায় পৌঁছে গিয়েছিল আমাদের ক্যামেরা। কি জানালো সেখানকারই এক স্থানীয় বাসিন্দা? শুন। আমরা এই মুহূর্তে রয়েছি আনন্দপুরের সেই স্পটে, যেখানে 26শে জানুয়ারি 2026 সালের একটি বিশেষ দিন। 26শে জানুয়ারির দিনে কিন্তু এখানে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর এইখান থেকে কিন্তু প্রচুর যারা এই দুটো ওয়াও মোমোর গোডাউনে যারা কাজ করত, তার পাশে ডেকোরেটরের একটি গোডাউন ছিল। দুটো গোদামেই কিন্তু প্রচুর শ্রমিক কাজ করত। তো তার তদন্ত কিন্তু এখনো চলছে। ফরেনসিক টিমেরা এসে যখন আগুন লেগেছিল, তার পরের দিনই ফরেনসিক টিম এসেছিল। তার সাথে একটা প্রশ্ন কিন্তু এখনো রয়েই যাচ্ছে, যে এই যে গুদামগুলো হয়েছে, এইটা কিন্তু ওয়েটল্যান্ড ডিপার্টমেন্টের, যেখানে জলাভূমি ছিল, সে জলাভূমি ভরাট করে কিন্তু এই গুদামগুলো তৈরি হলো। কার পারমিশনে গুদামগুলো তৈরি হলো, তার তদন্ত কি করবে প্রশাসন? আমাদের প্রশ্ন একটাই, আদৌ কি এর পেছনে কারা রয়েছে, এবং এত বড় দুর্ঘটনাটা যে ঘটে গেল, এটা কিন্তু এখনো কিন্তু সমাপ্ত হয়নি। এখনো কিন্তু তার তদন্ত চলছে। তার সাথে সাথে আমরা আপনাদের আরো দেখাবো যে এখানে কিন্তু বেআইনি ভাবে জলাভূমি ভরাট করে বিভিন্ন ধরনের কোম্পানি এসে কিন্তু এখানে তৈরি করেছে ফ্যাক্টরি। এখানে পুরোটাই কিন্তু জলাভূমি ছিল, এখানে কিছুই ছিল না, পুরোটাই মানে পুকুর নালা এসব ছিল। তো সেইখানে দাঁড়িয়ে আজকে আমরা দেখছি অনেক বড় বড় শোরুম হয়ে গেছে। আমাদের সাথে এখানে স্থানীয় একজন আছে, আমরা ওনার থেকেও এই ব্যাপারে কিছু জেনে নেবো। দাদা, এখানে তো ফাঁকা ছিল, এগুলো ফাঁকা ছিল, কিন্তু এখানে আপনি কত বছর? আমি এখানে প্রায় 27 বছর হয়ে গেছে। তো এইগুলো যখন এখানে দোকান করেছেন, তখন কি এই যে আশেপাশে এত বড় বড় বিল্ডিং দেখছেন, এগুলো কি ছিল? আমি যখন দোকান করেছিলাম তো বিল্ডিং গুলো সামনে একটা হোস্টেল আছে, এটা ছিল। হ্যাঁ, আর আমাদের দোকান ছিল, পাশে একটা দোকান আছে, এটা ছিল। রডের দোকান আছে, হার্ডওয়্যারের দোকানে আছে, মানে মোটামুটি এখানে দোকান হয়েছে। হ্যাঁ, এমন ব্যাপার নাই যে হয় না, দোকান তো হয়েছে, এগুলো তো দোকান তো ছিল, এগুলো তো টিন দিয়ে করেছে, টিনের শেড, কিন্তু ইটের বাড়ি উঠেছে বড় বড় এখানে, মানে অনেক যেগুলো আরবানা বিল্ডিং আছে, আরবানা বিল্ডিংটাও তো আপনার মানে আমাদের চোখের সামনেই সবে তৈরি হয়েছে। এছাড়া আর কি কি তৈরি হয়েছে? আরে আর কি বলবো, আপনার ওই মারুতি সার্ভিস সেন্টারও হয়েছে। এখানে পুরো মানে ফাঁকা তো ছিল, কিন্তু আস্তে আস্তে করে যারা যে কিনেছে তারা আস্তে আস্তে করে করেছে। এমন কোনো ব্যাপার নয় যে ব্যাপারটা তো হচ্ছে জলাভূমি অলরেডি, মানে দেখেন, আমরা যখন জমিটা কিনেছি তো অলরেডি মানে রেজিস্ট্রি জমি আছে, এমন নয় যে রেজিস্ট্রি করা জমি নয়, কিন্তু রেজিস্ট্রিটা হলো কি করে? সেটাই প্রশ্নটা এখানে, সরকারি রেজিস্ট্রি দিয়েছে না। এখন দেখার এটাই, সত্যি যদি বেআইনি নির্মাণ হয়ে থাকে, তাহলে দায়ীদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি শনাক্ত হওয়া 18 জনের বাড়ির লোকজন নরেন্দ্রপুর থানায় কাগজ জমা দেওয়ার পর 18 জনের পরিবার কাটাপুকুর মর্গে যান। তবে 16 জনের দেহাবশেষ তুলে দেওয়া হয় তাদের বাড়ির লোকেদের হাতে। 2 জনের ডিএনএ রিপোর্ট নিয়ে সমস্যা দেখা দেওয়ায় নতুন করে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাই তাদের দেহাংশ কদিন বাদই দেওয়া হবে বলে জানা গিয়েছে। যারা নিজেদের পরিজনের দেহাংশ পেলেন, তাদের অনেকেই তা বাড়ি নিয়ে যেতে রাজি নন। তারা কেওড়াতলা ঘাটেই শেষকৃত্য করার সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানা যায়।
ব্যুরো রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া, কলকাতা।